নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। একদম নিরামিষ পাঁচমিশালি তরকারি। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। নিরামিষ দিনে ভাতের সাথে এই তরকারিটা রাখাই যায়। দেখো আমি কি সবজি নিয়েছি। এখানে আমি শাকের ডাঁটা নিয়েছি আর কিছুটা তার থেকে শাকও নিয়েছি। আর আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, ঝিঙে, আলু, বেগুন, পটল দিয়েছি। ডাঁটাগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি। এটা খেতে বেশ ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে আরও সবজি অ্যাড করতে পারো। আমি এই কটা সবজি অ্যাড করেছি। আর তার সাথে রেখেছি কাঁচা লঙ্কা, বেশ অনেক কটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হবে। তোমরা যদি ঝাল পছন্দ না করো কমিয়ে দিতে পারো লঙ্কাটা। আর একটু রেখেছি কাঁচা বাদাম, খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই কাঁচা বাদাম দিও একটু। দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এতে আমি জিরে ফোড়ন দিলাম আর দেব কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো তেলের সাথে ভালো করে নেড়ে নেব। তার সাথে আমি কাঁচা বাদামগুলো দিয়ে দেব। এই একই সাথে আমি হলুদ আর লবণটাও দিয়ে দেব। সবজিগুলো সব ভালো করে একবার নেড়ে দেব। এবার এটাকে 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দেব। তরকারিটা ভালো করে নেড়ে দেব। বেগুন থেকে দেখো একটু জল বেরিয়েছে, মাখা মাখাই হচ্ছে তরকারিটায় আমি কোনো জল দেব না। এইভাবেই তরকারিটা হবে, একটু শুকনো শুকনো। এবার এখানে আমি 1 চামচের মতন চিনি দিলাম, যেহেতু এটা নিরামিষ। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 1 মিনিট পর। তরকারিটা একটু ভালো করে নেড়ে দেব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা দেব। যারা ধনেপাতা পছন্দ করো না, না দিলেও হবে। নিরামিষ দিনে যদি গরম ভাতের সাথে এরকম একটা নিরামিষ তরকারি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আর যেহেতু তরকারিটার মধ্যে একটু কাঁচা বাদাম দেওয়া আছে, খাওয়ার সময় দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আমার রান্নাটা হয়ে এসেছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে করো আর আমাকে জানিও কেমন হয়েছিল। রান্নাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।